গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। তোমরা কেমন আছো বলো? ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে আমার মেয়ে স্কুল যাচ্ছে, স্কুল বাস এসে গেছে। এখন বাজে সকাল 7টা। আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি। এখন মর্নিংয়ের ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডাই আছে। পরে 9টা সাড়ে 9টার সময় রোদ উঠে যাবে, তাপ অনেক হবে। দেখতে পাচ্ছ আমাদের বাগানে কত পলাশ ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। সকালের ভিউটা আমাদের এখানে নাইস লাগে। এই যে আমার শিবম ঘুম থেকে উঠেছে, যে উঠে ওর বাবার কোলে উঠেছে। দুধ খাবে তো? হ্যাঁ, কে দিয়েছে এটা? কোন জেঠু? এই যে ওর জেঠু ওকে বিস্কুট দিয়েছে। আসো তাহলে দুধ খেয়ে নাও। খেতে পারো এটা? ওরে বাবারে, এখন আমি ওকে খাইয়ে রেডি করব। একটু হাই ওকে গাছ এখন বলে দুধ দাও, খাইয়ে দেবো। একটু বলে দাও। এই যে আমার চা বানানো হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিলাম। এখন বাজে 7:30। আমার বাবু খেয়ে নিয়েছে, কখন ঘুমাবে। ঘুম পাড়িয়ে দিচ্ছি ওকে। শিবমকে দুধ টুধ খাইয়ে আমি ভাত বসিয়ে দিলাম। এদিকে ডাল সেদ্ধ বসালাম। আজকে আর রুটি বানাবো না, আজকে শরীরটা অত ভালো নেই। ডাল সেদ্ধ, ভাত আর আলু সেদ্ধ খেয়ে নেবো। আর এটা দুপুরে বানাবো জেঠুয়া বেগুন আলু টমেটো দিয়ে। আর এদিকে আমি জলগুলো সব ভরে নিচ্ছি। জামা কাপড় যেগুলো ছিল সব কাঁচা হয়ে গেছে, বাদ বাকি জলগুলো সব ভরে নিচ্ছি। বাসনগুলো শুধু এখন মেজে নেব। এই দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটা ঢেলে নিচ্ছি আমি। দুধটা জালে বসিয়ে দেবো। এই যে জামা কাপড়গুলো আমি সকালে মেলে দিয়েছি, হালকা হালকা শুকিয়েও গেছে, হালকা হালকা রোদ ওঠা শুরু হয়ে গেছে। বাসনগুলো সব মেজে ঘরে নিয়ে আসলাম। সব বাসন মাজা হয়ে গেছে, ভাতটাও প্রায় হয়ে এসছে, দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, ভাতও বানানো হয়ে গেছে। এখন আমি আলু বেগুনের সবজিটা বানাবো। এই বেগুনটার নাম জেঠুয়া বেগুন। এই বেগুনের সবজিটা দারুণ টেস্ট লাগে। মাংসতে যা যা মশলা দিতে হয় সব মশলা দিয়ে এটা বানানো হয়। ঠিক এরকমভাবেই বানাতে হয় বেগুনের সবজিটা। এটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। কিছুটা সবজি আমি রাতের জন্য রেখে দেবো। ডাল সেদ্ধটা হয়ে গেছে বানানো, সবজিটাও প্রায় হয়ে এসছে। তাড়াতাড়ি আজকে সব রান্নাগুলো করে নিচ্ছি, কারণ একটু পরেই অনেক তাপ হয়ে যাবে। আমার তো তাপের মধ্যে রান্না করতে একদম ইচ্ছে করে না। এই যে সবজিটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। দেখতে পাচ্ছ গাইস কি দারুণ এসছে কালারটা। এটা ঝোল ঝোলও বানানো যায়, কিন্তু আমার এরকমই ভালো লাগে আমাদের। এখন প্রায় ভালোই রোদ হয়ে গেছে। আমার জামা কাপড়গুলো সকালে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম,
সব শুকিয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি কাপড়গুলো। এখন 9:45 বাজে। সব কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। ঘুম থেকে উঠে গেলে তুমি? এই যে আমার স্নান করা হয়ে গেছে। চলো ভাত খেয়ে নেবে। ভাত খেয়ে নেবে। শিবম ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আমি স্নান করে আসলাম। এই শিবমকে স্নান করিয়ে দিলাম আমি। এখন আমি ওকে দুপুরের ভাত খাওয়াবো। সকালে হরলিক্স আর বিস্কুট দুধ দিয়ে খেয়েছিল, খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন ডাল সিদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে ওর বাবাকে আমি খেতে দিয়ে দিলাম। এখন বাজে 1টা। ডাল সেদ্ধ, আলু বেগুনের সবজি আর মিষ্টি চাটনি। কোয়েল স্কুল থেকে এসে গেল। এখন বাজে 4:30। আমার মেয়ে খেতে বসেছে, স্কুল থেকে এসে স্নান করে খেতে বসেছে। 4:30 বাজে এখন। উঠে পড়েছো তুমি? আমার বাবা ঘুম থেকে ঘুম উঠেও হয়ে গেছে? পড়লো। দুপুরে ঘুমিয়েছিল, এখন উঠে গেল। আমি সব বিছানাগুলো, বাবু উঠে গেল ঘুম থেকে, সব বিছানাগুলো গুছিয়ে নিলাম। এখন 4:45 বাজে, বিকেল 4:45। সব বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছি। হোমওয়ার্কটা করে নে। এই যে আমার মেয়ে এখন পড়তে যাবে। কে এনেছে পড়তে আইসক্রিম? যাওয়ার আগে এই যে আইসক্রিম নিয়ে আসলো, আমি বের ভাইয়ের করে জন্য দিই। একটা, ওর জন্য একটা। একটুই আমি আমার বাবুটাকে খেতে দেবো, সবটা দেবো না খেতে, কারণ যা গরম পড়েছে। আর যা গরম পড়েছে, কি হবে আইসক্রিম খেলে? অনেক গরম পড়েছে। আমি তো এই কয়দিন দিইনি বাচ্চাদের আইসক্রিম। ঘরে খাওয়ারের জলগুলো একদম গরম হয়ে যাচ্ছে। আমাদের ঘরে ফ্রিজও নেই। একটু একটু বাচ্চারা তুমি আইসক্রিম তোমারটা চায়, খাও, একটু দিদি দেওয়া হয়। দিদিরটা খাবে। তুমি অল্প একটু খেয়ে আমাকে দিয়ে দেবে, হ্যাঁ? তুমি বেশি খাবে না। আমি এতটুকু নেব না। দেখতে পাচ্ছ তুমি গাইস, ও একটু নিজে খেয়ে নিজে একা আমাকে একা দিয়ে দেবে, প্যাকেটটা হ্যাঁ? খুলে এটা পুরোটা, খাচ্ছে একটু একটু হ্যাঁ? করে। হুম। দে গুড্ডু, তোর দিয়ে আমাকে একটু। হুম। এই যে ওকে দুধ খাইয়ে আমি রেডি করে দিলাম। পাঁচটা 40 বাজে, এখন ও জেঠুর সাথে ঘুরতে গেল। এই যে আমার মেয়ে পড়া থেকে এসে গেল, 5:30 দিয়ে শুরু এখন হয়েছে পড়া? 6:30 বাজে। যা হাত পা ধুয়ে নে, যা। পড়তে গেছিল ও। হাই গাইস, গুড ইভিনিং। এখন প্রায় 6:45 বাজে। বাইরে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে সব বাসনগুলো মেজে নিয়ে আসলাম দুপুরে। চা আমার বানানো হয়ে গেছে, আমি ওকে চাটা দিয়ে দেবো। চা আর জলটা দিয়ে দিলাম। এটা আমার চাটা নিয়ে নিলাম। এই যে কোয়েল আসলো, ওকে একটু চা দিলাম, চা বিস্কুট দিলাম। এখন পড়তে বসে গেছে চা বিস্কুট খেয়ে, কারণ স্কুলের অনেক হোমওয়ার্ক আছে, ওগুলো বানাতেও বসে গেছে।
এই যে আমার বাবুও পড়াশোনা করছে, ও জেঠুর সাথে পড়াশোনা ঘুরতে করছো? গেছিল, চলে এসেছে। পড়াশোনা করছো? কি লিখছো? এবিসিডি বলো দেখি, এবিসিডি বলো। এখন রাত্রি 8টা বাজে। তারপর এ বি, তারপরে কি? বাবা বলো। ওর দিদিরটা দেখে দেখে ও একটু একটু শিখেছে এখন তাই? কিভাবে খাতায় লিখতে লিখতে হয়। হয়, খাতায় লিখো, খাতায় লিখো বাবা। এখন বাজে 9টা 15। আমার রাতের রুটি বানানো হয়ে গেছে, দিনেরই বেগুনের সবজি রেখে দিয়েছিলাম, আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। এই যে ঘুমিয়ে গেছে ওরা দুজনই খেয়ে দিয়ে। এখন রাত সাড়ে 10টা বাজে। ঠিক আছে গাইস, গুড নাইট, টাটা।